সোনাইমুড়িতে এক বৃদ্ধ মহিলাকে ঘরের শীত কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম কালিকাপুর ওসমান আলী হাজী বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী সেতারা বেগম নামের ৭২ বছরের এক বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সেতারা বেগমের ছেলে, মেয়ে ও পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, মৃত সেতারা বেগমের ৪ ছেলে ১ মেয়ে, কেউ বাড়িতে থাকে না। ছোট ছেলে সাজ্জাদুল ইসলাম রোমেনের সাথে থাকতেন বৃদ্ধ মা। সোনাইমুড়িতে বাসা ভাড়া করে কোরবানের ঈদ উপলক্ষে সবাই ঈদ উদযাপন করার লক্ষ্যে গ্রামের বাড়িতে আসেন। পরে সবাই যার যার কর্মস্থলে বাড়িঘরে চলে গেল মা কিছুদিন গ্রামের বাড়িতে থাকবেন বলে বাড়িতে একাই থেকে যান। নিহতের ছোট ছেলে রোমানের সাথে কথা বললে জানা যায় যে গতকালকে মায়ের সাথে শেষ ১০টায় কথা হলে মাকে চলে আসার অনুরোধ করলে মা আরো বলে ২ দিন থাকবে। নিহতের মেয়ে বলেন, গতকাল রাত ১০টায় আমার সাথে ও আমার মেয়ের সাথে রাত ১২টায় আমার মায়ের কথা হয়। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। কি কারণে, কেনই বা আমার মাকে নৃশংসভাবে প্রাণ দিতে হলো আমরা জানি না। আমরা আমার মায়ের খুনিদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এই ব্যাপারে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন বা কি কারণে ঘটনাটি ঘটেছে তদন্তের পরে জানা যাবে। বর্তমানে লাশ নোয়াখালী জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৯:৩০টার দিকে উনার বাসায় গেছিলাম, গেছি আরে যাই দেখি দরজা নক করে নিয়ে, তখন আমি দরজার এমনি করে ফিটি জেডি জেডি তো ডাক দেয় না, কোনো আওয়াজ নাই। তো আমি আবার চলে গেছি আমার চাচি শাশুড়ি দিকে, যাই উনারা করছে উনার মেয়ে অসুস্থ, হাসপাতাল নিব। তো আমি ওদের সাথে আবার কই কোন হাসপাতাল নিব, চন্দ্রগঞ্জ এই কথা কই বাইরে আইসে চাচি মারে কইলাম, চাচি মা না যান জেডিএ মুড়ে সকালে ডাকি গেছি, হালকা ডাকি আনবতি গেছি অন্ধে জেডিএ মু দরজা খোলে না, আই চাই এত ঘুমানি আর আবার যাই দরজা এটা নক করছি তাও বলে না। এবারে গেছি আমি পশ্চিম সাইডের জানালা আছে, জানালার মাধ্যমে জানালা যাই, জানালা ইউডি ফাঁক একটা আছে, ফাঁক দিয়ে চাইতেছি, দেখতেছি খাতা কাপড়টা দেখা যায় আর লোক দেখা যায় না। তখন আবার আসি ওই দরজা দি আইও দরজা ফিরি, এরপরে দিদি কোনো শব্দ নাই। তখন আমি বাইরে আসি, ওই কোনা কর্নারে আসি, বলি কি রে রাফির ব্যাপার না, একটু এদিকে আসেন, ঘরের ভিতরে দরজাগুলো লক করা, যেদিকে হাই প্রেশার উঠে ইউরেছে নাকি যেটি কোনো শব্দ নাই। এই কথা কইছি, যদি যদি কোনো জায়গায় যাইতো তাহলে তালা মারি দিত এক দরজা দি। এই কথা কইছি, আরে এ দৌড়িয়ে আইছে আর আমার ভাইয়ের বউ একটা দৌড়িয়ে আসছে। আসি ওরা সকাল ওই জানালার কাছে দিয়ে একটা টিন দেওয়া আর 2টা বালতি দেওয়া, ওই বালতি 2টার এমনি টান দিয়ে ফরাই, টিন এটা ফরাই, আমি আর আমার হাজবেন্ড এমনি করে জানালা টান দিছি। দেওয়ার পরে দিয়ে আমি লাফ দিয়ে ঢুকে গেছি। লাফ দিয়ে ঢুকে যাওয়ার পরে আমি দেখতেছি ফা একটা আমার জেডিরে দেখা যায় না, মানে কাপড় চোপড় যে ওইগুলো দেখা যায় না। ফা ধরে আমি জেডি করে, ফা ধরে জেডি করে শক্ত ধরে আমি করে